সেই যুগের সাবেকিয়ানার ছোঁয়া আজও রয়েছে মহন্তবাড়ির দুর্গাপুজোয়। গুটি গুটি পা করে 100 বছর পেরিয়ে গেছে মহন্তবাড়ির দুর্গাপুজো। রাজগঞ্জ ব্লকের কামারভিটা এলাকার মাধব মহন্ত শুরু করেছিল এলাকায় প্রথম দুর্গাপুজো। মাধব মহন্ত পরলোক গমন করার পর হাল ধরে তার ছেলেরা। বর্তমানে নবকুমার মহন্ত থাকলেও পুজোর ভার কিন্তু তার 2 ছেলে সহ এলাকার মানুষ একত্রিত হয়ে পুজোর আয়োজন করে থাকে। বর্তমানে সেই পুজো সার্বজনীন পুজোতে দাঁড়িয়েছে। সেই কারণেই সরকারি অনুদান কমিটির হাতে আসায় অনেক সুবিধা হয় বলে জানিয়েছেন মহন্তবাড়ির বংশধর চিরঞ্জিত মহন্ত। সেই আমল থেকেই পুজো উপলক্ষে মেলার আয়োজন হয়ে থাকে। আমবাড়ি শুধু নয়, সমস্ত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রথম পুজো হলো এই মহন্তবাড়ির দুর্গাপুজো। এই বিষয়ে নবকুমার মহন্ত জানায়, ঠিক বলতে পারছি না, তো বহুদিনের পূজা, ধরুন 100 বছর পূজা করতো আমার ঠাকুরদাদা স্বর্গীয় লচিরাম মহন্ত। এই পুজোটা প্রতিষ্ঠিত করেন। ঠাকুরদা যখন বিয়ে করেন তখন তার সন্তানাদি ছিল না। তখনকার দিনের প্রচলন ছিল, একটা মানসা করেছিলেন ঠাকুরদা যে কালী মন্দির এবং দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করবেন যদি সন্তান হয়, এবং নিয়মিত পূজা অর্চনা করবেন। তারপর ঠিক 1 বছর পর সন্তান হয় আমার বাবা নরেশচন্দ্র মহন্ত স্বর্গীয়। তারপর থেকেই পূজাটা শুরু করেন। তখনকার আনন্দ উল্লাস ছিল, তখনকার মানুষের অভাব অনটন ছিল না। আর এখন সংগ্রাম করে চলতে হচ্ছে সবাইকে। এটাই আমি ঠাকুরদার পূজা দেখেছি। আমি ঠাকুরদা এখানকার ছিল চিত্তরঞ্জন মুখার্জি, চণ্ডীপাঠ করতেন ডাক্তার। আরও সবাই মিলিয়ে থাকতেন। সন্ধ্যা আরতি হতো, আদিবাসীরা তো মেলা, দশমীতে মেলা হতো। মেলা এখনও আছে, তবে এখন আমরা এটা সার্বজনীন পূজা। আমার ঠাকুরদা মারা যাওয়ার পরপর 2 বছর আমরা করেছি। তারপর আর্থিক সামর্থ্য না কুলাতে এবং সবাই মিলে করলে একটু আলাদা আনন্দ হয়। এখনকার যুগে সেই সময় কোথাও পূজা ছিল না। লোকজন সব এখানেই আসতো, 4 দিন 5 দিন ধরে এখানেই আসতো। অষ্টমীতে খাওয়া হতো, ভোগ টোগ। স্মৃতি মনে বলতে কি, আমি তখন ছোট ছিলাম। পূজা হতো, এখানেই থাকতো গ্রামের থেকে লোকরা, এবং মেলার আগের দিন সবাই এখানে চলে আসতো, এখানে থাকতো, মেলা করতো, সারা রাত মেলা হতো, পরের দিন যেত। এটা আলাদা রকম ছিল। এখানেই বানাতো, পূজার ঠিক 1 মাস আগে থেকেই প্রতিমা তৈরি হতো, এই মন্দিরই করতেন। এখানে সেইটাই। তবে এখন আমরা সার্বজনীন হয়ে গেছি, সবাই মিলে পুজো করি। আগে ঠাকুরদা একাই করতেন, কিন্তু আমরা কালী পুজোটা আমরা একাই করি পারিবারিক হিসেবে। আর দুর্গাপূজার মধ্যে আমরা এখন প্রতিমার মূল্যটা দিই, প্রতিমার মূল্য এবং আনুষঙ্গিক খরচ কিছু দিই। মানে আমরা তো জ্ঞানের বয়স থেকে হলো পুজোটাকে দেখে আসছি। মানে আমার এখন 34 এজ চলছে। তো জ্ঞানের বয়স থেকে যেভাবে দেখে এসছি, মানে আগে যেভাবে মানে পরম্পরায় যেভাবে পুজোটা হয়ে আসছে সেইভাবেই হয়ে যাচ্ছে। এখানে অলরেডি প্রতিষ্ঠিত আমাদের মন্দির আছে। তো যেটা এখন একটু করতে হয়, প্যান্ডেল করে যেটা করতে হয় সেটুকুই করা, আর নিয়মকানুন আচার আচরণ যা ছিল তাই আছে। তো এখন তো একটু সার্বজনীন মানে সবাই মিলে সহযোগিতা করে পুজোটা হয়। কিন্তু হলো যেটা 30-35 বছর ধরে এটা মানে হয়ে আসছে, মানে এই সবাই মিলে আর কি। মানে তার আগে তো আমার বাড়ির থেকেই করা হতো। তো তবুও মানে আমার বাড়ির থেকে এখনও হলো মায়ের প্রতিমা থেকে শুরু করে পুজো যেগুলো হলো আনুষঙ্গিক যেসব জিনিসপত্র যেগুলো লাগে পুজোর জিনিস, সব এগুলো আমার বাড়ির থেকেই দেওয়া হয়। আর বাদবাকি যেগুলো হয় প্যান্ডেল লাইট থেকে শুরু করে আরও সব জিনিস, ধরেন ঢাক থেকে শুরু করে আরও যা কিছু আছে এগুলো হলো মানে ওই চাঁদার মাধ্যমে। তার মধ্যে এখন হলো গভর্নমেন্ট থেকে একটা হলো অনুদান পাওয়া যাচ্ছে। গত 4 বছর থেকে অনুদান পাওয়া যাচ্ছে। এটাতে আমাদের একটু সুবিধা হয়েছে। এটাতে হলো পুজোটা করতে আরও সুবিধা হয়। মানে হলো মানে আমি যেটা বাবাদের মুখ থেকে শুনেছি, এটা আমার বাবার ঠাকুরদাদের মানে করায়, মানে 100 বছর ক্রস করেছে, অনেক আগেই করেছে। কিন্তু একদম এক্স্যাক্ট ডেটটা হলো সনটা বলা এটা মুশকিল। কারণ সেই সময় তোমার বাবাদের জন্মের আগে মানে তার ঠাকুরদারা করে গেছিলো। পুজোর 4 দিন তো আনন্দ, মানে কি আমাদের এখান থেকে তো হলো অন্য কোথাও যাওয়ার মানে মনই চায় না, কিন্তু একটু বাইরের পুজো দেখার জন্য বের হতে হয়। কিন্তু সারাক্ষণ শুধু মনে হয় যে এখানেই বসে থাকি, এখানেই আনন্দ করি, এখানেই সব কিছু। পরিবারের সকলে মিলে হলো আনন্দ হয়। পুজোর 4টা
এই 4-5টা দিন কি তার মধ্যে পুজোর পরে দশমীর দিন, মানে দশমীর পরে আমাদের এখানে তো সোমবার আর শুক্রবার হাট হয়, দশমীর পরে যেই হাটটা পড়ে সেই হাটের দিন এখানে একটা মেলা বসে, মানে সেই আমল থেকে হয়ে আসছে মেলাটা, সেটা হয়, এই মেলার একটা আনন্দ। তারপরে বিসর্জন হয়, হ্যাঁ সেটা এখনও চলে। বিয়ে হওয়ার আসার পর থেকে এখানে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, এটাই আমি দেখে আসছি। সবাই মিলে এখানে আনন্দ করি, পূজা পার্বণ করি। আমরা 5টা দিন খুবই আনন্দ করি। এখানে মেলাও হয় দশমীর দিন আর বাইরের থেকে আত্মীয় স্বজনও আসে, এসে এখানে আনন্দ উৎসব করে, তারপরে যার যার বাড়িতে শেষে চলে যায়। আমরা খুবই আনন্দ করি। আমি তো এখানে 32 বছর থেকে দেখছি পুজো। আর ছোটোবেলা আমার বাপের বাড়ি তো এখানেই, ছোটোবেলার থেকে দেখে আসছি যে এখানে পুজো হয়। সকলে মিলে আমরা করি। খুবই আনন্দ হয় আমাদের। ছোট পুজো হলে খুবই আনন্দ করি আমরা।